যেভাবে পোকা লাগছে রে, ফসল তো এবার খাওয়া শেষ। আব্বা আজ তুমি না পানি খাবে চাইছিলে পানি? বাবা না পানি খাওয়ালে সেই দুপুর বেলা ভাত খেয়ে যাচ্ছি, মনে কর তৃষ্ণে লেগে গেছে পানি। আচ্ছা আব্বা, দুপুরে তো আমরা ভাত খানো, এটা কি গোস্তের তরকারি আসলো না কেশরের তরকারি আসলো? কিছু তো বুঝবার পারনু না। তুই এলে কি কবার চাচ্ছি বা? না মানে গোস্তের তরকারি এত স্বাদ থাকবি না, আঙ্গুল পর্যন্ত চা খাওয়ার মতো স্বাদ থাকবি, সেই স্বাদটা পাইনি আজকে। ও এই কথা করছো কে বাপ? তুই যে ওই 1 মাস আগে নানি বাড়িতে গেলু, যাওয়ার আগে তোর চাচাতো বোনে বিয়ে খালু না, ওই বিয়ে রাতের বেলা গোস্ত বাঁচি ছিল, তোর মাও একবারই তরকারি দিয়েছিল। তোর মা এখন করে কি, রান্না বান্নার কিছু নাই, ওই তরকারি দিয়ে মনে কর 10 দিন রান্না করছে এক গোস্ত দিয়ে। রান্নাও হয়, ওই গোস্ত তুলে ফ্রিজের মধ্যে হয়, রান্নাও হয়, গোস্ত তুলে ফ্রিজের মধ্যে হয়। তাই ওই তরকারি 10 দিন রান্না করলে স্বাদ থাকে কেমনি ক? আব্বা আমি জীবনে অনেক কৃপণ লোক দেখছি, কিন্তু তোমার মতো দেখিনি। এক গোস্ত দিয়ে কি 10 দিন রান্না করা যায়? বাবারে বড় হ আগে, সংসারে বোঝা আগে কান্দের পর উঠুক, তখন বুঝিসনি তরকারি কয়দিন খাওয়া লাগে। কারণ আমরা তো এক তরকারি 10 দিন খাচ্ছি। আমাদের এই সমাজে কত মানুষ আছে মনে কর ওই কুরবানি ঈদের সময় গোস্ত খাচ্ছে, আবার ওই কুরবানি ঈদের জন্য অপেক্ষা করছে কতদিন গোস্ত পাবি। গোস্তের যে দাম কেমনি খায় ক? আব্বা না বুঝে তোমাকে অনেক কথা কয়ে ফেলে দিছি। আসলে তোমার মতো বাবা পেয়ে আমি গর্বিত। আসলে তুমি আমার বাবা না, আমার পৃথিবী। বাবারে মানুষ